আজকে আমি একদমই শর্টকাটে গরুর মাংস রান্না করবো। তো গরুর মাংস রান্না করার জন্য ফার্স্টে কি কি লাগে আমি আপনাদের একদম ডিটেলসে দেখাই দিচ্ছি। এখানে হচ্ছে হলুদ মরিচ, আর আমি হচ্ছে এখানে হলুদ মরিচ দেওয়ার পরে ধনিয়া গুঁড়োটা দিয়ে দিছি। আর সবাই আমার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এখানে আমি মশলাগুলো দিয়ে দিছি, সবাই দেখতে পাচ্ছেন। আর মশলাগুলো দিয়ে আপনাদের হচ্ছে যতটুকু পরিমাণ গরুর গোস্তটা থাকে ঠিক অতটুকু পরিমাণে হচ্ছে আপনারা তেল, আদা, রসুন এগুলো হচ্ছে আপনারা আইডিয়ার মাধ্যমে দিয়ে দিবেন। তো আমার এখানে প্রায় 3 কেজি গোস্ত ছিল, 3 কেজির একটু কম হতে পারে, 3 কেজির মতোই। তো আমি ওই অনুযায়ী গোস্তটা কিভাবে রান্না করছিলাম আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকেই আছে যে বেশি গোস্ত হলে আর কি হচ্ছে আপনারা আইডিয়া করতে পারেন না, এই জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করার। আর আপনারা চাইলে এটা কষায় রান্না করতে পারেন, কিন্তু আমার কাছে কষানো রান্নার চাইলে এইভাবে করে বসায় রান্না করে একদম ভালো লাগে। তো দেখেন এখানে হচ্ছে আমি গরুর মাংসটা বসায় দিছি। আর গরুর মাংসটা হচ্ছে যত কষাবেন ততই কিন্তু মজা। আমি কষানোর ভিডিওটা নিতে পারিনি, তো এগুলা কিন্তু আমি একদমই পানি দিইনি। এগুলো হচ্ছে আমি যখন কষাইছি তার মধ্যে থেকে এতটুকু পানি উঠছে। তো আপনারা চেষ্টা করবেন একদম পানি ছাড়া ফার্স্টে কষায় নেওয়ার জন্য, তারপর হচ্ছে অল্প কিছু মানে পানি দিয়ে দিবেন। তো এত আমি আজকে এত বেশি ভিডিওটা লং করব না। তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। আর আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন। তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পেজটিকে একটা ফলো করে যাবেন। ধন্যবাদ।